বঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, নিম্নচাপ আরো শক্তি বাড়াতে চলেছে। আজ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি কলকাতা সহ 9 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও 3 জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা সহ 9 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং ক্রমশ আরো নিম্নচাপ গভীর হতে চলেছে এবং আরো শক্তিশালী হতে চলেছে। উত্তরবঙ্গে 3 জেলার পাশাপাশি কলকাতা সহ জেলার একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কলকাতা সহ 9 জেলার সতর্কতা, কোন কোন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে? দেখো, বেশ কিছু জায়গাতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে, কারণ নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েছে এবং গত কয়েকদিন ধরেই উত্তর পূর্ব এবং মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের অনেকটা রাজ্যেই ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মুম্বাই, বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাত চলছে এবং এরই সঙ্গে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা তথ্য, এবং আগামী 1-2 দিনের মধ্যে এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু বাড়বে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 9টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের 3টি জেলাতেও জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি 6টি এবং উত্তরের 5টি জেলায় প্রায় সবগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। ফলে নিম্নচাপটি আজকে বৃহস্পতিবার সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরেই কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু বাড়তে থাকবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ ইন্দ্রনীল। এদিকে বঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, দীঘায় শুরু হয়েছে জলোচ্ছ্বাস, সমুদ্রে ফুসছে এবং বারবার করে মাইকিং চলছে প্রশাসনের তরফ থেকে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে দীঘাতে। বিস্তারিত আপডেট দেব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তনু বেরা। শান্তনু, দীঘার জলোচ্ছ্বাস ইতিমধ্যেই ফুসতে শুরু করেছে, সেক্ষেত্রে পর্যটকদের জন্য কি কি বলা হচ্ছে? একেবারেই আজকে সকাল থেকেই কিন্তু দীঘার সমুদ্র বেশ উত্তাল। যদিও বা পূর্বাভাস অনুযায়ী ঝড়ো বাতাস ততটা নেই, কিন্তু ঝিরঝিরে বৃষ্টি এবং সেই সাথে যে বড় বড় ঢেউ দেখার জন্য বহু অত্যুৎসাহী পর্যটক আজ সি বিচে তারা চলে এসছেন বড় ঢেউ দেখার জন্য, উপভোগ করার জন্য। তাই প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কড়া নজরদারি শুরু হয়েছে। নুলিয়া ডিজাস্টার ম্যানেজমেন্টে দেখা হয়েছে এবং হলুদ রঙের দড়ি দিয়ে পুরো যে সি বিচ সেটা আটকে দেওয়া হয়েছে, যাতে পর্যটকরা বিচে নামতে না পারেন। ইতিমধ্যেই কিন্তু পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সকাল থেকেই বড় বড় ঢেউ সমুদ্র বাঁধ টপকে রীতিমতো যে সমুদ্র সরণি রয়েছে সেখানে আসতে শুরু করেছেন। এলাকার বিধায়ক অখিল গিরি, তিনি সকাল থেকেই পুরো ওল্ড দীঘা থেকে নিউ দীঘা নিচে পায়ে হেঁটে নজরদারি চালাচ্ছেন, যাতে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। নুলিয়াদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং সবচেয়ে যেটা বড় বিষয়, যে এই সময়টাতে একেবারে স্কুল ছুটি রয়েছে, জগন্নাথ মন্দিরের জন্য বহু পর্যটক ভিড় জমিয়েছেন এবং তারা বলছেন যে এই যে বড় বড় ঢেউ সমুদ্রের, এটা তাদের কাছে উপরি পাওনা। যদিও বা পর্যটকরা স্নান করতে পারছেন না, তার জন্য তাদের একটা ক্ষেত রয়েছে। এছাড়াও উপকূলবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে, অনেক বাসিন্দা রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু প্রশাসনিক সতর্কতা নেওয়া হয়েছে। যেগুলো মাল্টিপারপাস শেল্টার রয়েছে, সেই শেল্টার গুলোকে ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো সময় যদি ঝড়ো হাওয়া হয়, সকালের যে জোয়ারের টাইমটায় অতটা ঝড়ো হওয়া ছিল না, প্রশাসন সতর্ক রয়েছেন। যদি বিকেলের দিকে জোয়ারের সময় ঝড়ো হওয়া হয়, তাহলে এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে গিয়ে সেখানে রাখার ব্যবস্থা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, মেডিসিন এগুলো মজুদ রাখা হয়েছে। ধন্যবাদ শান্তনু। আমরা কাউকে নামতে দিচ্ছি না, আমরা পুরো বড় নজরদারি চালাচ্ছি। আর দেখছেন তো ঢেউ উঠছে, সমুদ্রের ধারে যেতে বা গাড়োয়ালের সাইডে কেউ থাকতে যাতে না পারে কেউ, তাই জন্য আমরা কঠোরভাবে ডিউটি পালন করছি। আমরা দেখছি যে এই হলুদ কাঁচি দিয়ে পর্যটকদেরকে আটকে দেওয়া হচ্ছে, এটা নিরাপত্তার জন্য? হ্যাঁ, নিরাপত্তার জন্য অবশ্যই।
আর সমুদ্র ধারে কেউ যেতে থাকতে না পারে, আর সমুদ্রের ধারে কেউ যেতে না পারে, ওই জন্য আমরা একদম দড়ি টেনে দিয়েছি। আর যাতে কেউ সমুদ্র ধারে থাকতে যেতেও না পারে, সেই জন্য আমরা কঠোরভাবে ডিউটি পালন করি। চলে যাবো যেহেতু, এবার ইচ্ছা ছিল খুবই আজকে স্নানটা করার, যদি জলটা কমে তো করবো সবাই, ফ্যামিলি সবাই। প্রশাসন কি বলছে মাইকে? বলছে তো না নামাটাই বেটার জলে, সত্যি কথা আজকের দিনটা, কারণ কালকে ঝড় আসে যেহেতু টিভিতে দেখলাম যে একটু। ঠিক আছে, যদি সমস্যা হয় তাহলে তো নেওয়া সম্ভব না, ভালো কি দরকার। ঢেউ কেমন লাগছে? ঢেউ তো খুব সুন্দর, আলাদাই ভিউ আছে একটা, কি বলবো, খুব সুন্দর।